আসসালামু আলাইকুম। আমরা আজ ত্রিকোণমিতি পর্ব 2 নিয়ে ক্লাস করব। আমাদের এর আগে ত্রিকোণমিতির একটা পর্ব হয়ে গিয়েছিল। ওকে, সবাই একটু ক্লাসে জয়েন করেন। ক্লাসে জয়েন করে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওয়েট। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে নেন, আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, ঠিক আছে। যারা ক্লাসে জয়েন করতেছেন একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিবেন এবং ক্লাসটাকে একটু শেয়ার করে দিবেন। আপনার টাইম লাইনে একটু ক্লাসটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমরা আজকে ত্রিকোণমিতির বেসিক পার্ট ক্লাস কিছু অঙ্ক করব, ঠিক আছে? আমাদের আজকে কিছু বেসিকও লাগবে এবং সেই বেসিক গত দিনের বেসিক প্লাস আজকের বেসিক এবং সাথে আমরা কিছু অঙ্ক করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি পরিমাণে কিছু গ্রুপে আমিও দিয়ে দিলাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি। একটা জিনিস, হ্যাঁ, হায়ার ম্যাথ ক্লাস করতে গেলে পরে আপনার একটু ধৈর্যের প্রয়োজন হবে। হ্যাঁ, তো যে বেসিকগুলো দিচ্ছি সেই বেসিকগুলো কিন্তু কাজের, এবং এই বেসিকটা 9-10-এ হয়তো বা পাননি বা ওইভাবে পড়েননি, যার কারণে এইচএসসিতে এই বেসিকটা আমাদের দরকার। এবং এই বেসিক ছাড়া আপনি ত্রিকোণমিতি করতে পারবেন না। হ্যাঁ, আর ত্রিকোণমিতির কিন্তু অনেক বেসিক বা ত্রিকোণমিতির অনেক অঙ্ক আমাদের দেখা যায় যে অনেকগুলো সূত্র আমাদের দেখা যায় যে অন্যান্য অধ্যায়ে গিয়েও লাগে। তাইলে সেই জন্য আমাদেরকে একটু বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এবং শিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আমাদের ক্লাসটা শুরু করতেছি। যারা ক্লাসে জয়েন আছেন ক্লাসে একটা করে রিয়াক্ট দিয়ে দেন এবং বন্ধুদেরকে মেনশন করে দেন, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, আসেন, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি পর্ব 2। হ্যাঁ, তো ত্রিকোণমিতির প্রথম পর্বে কিছু জিনিস শিখেছিলাম, মনে আছে কি না জানি না। তো ওই জিনিসগুলো আমাদের আজকে কাজে লাগবে। হ্যাঁ, কি কি শিখেছিলাম, তো সেই বিষয়গুলা রিলেটেডই আজকের ক্লাসটা। হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের ক্লাস। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে করবো হচ্ছে লেকচার 2, ঠিক আছে? লেকচার 2। আচ্ছা, আমরা ত্রিকোণমিতির মধ্যে আমরা একটা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম, মনে আছে সবার? একটা সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম। সবার যদি মনে থাকে দেখেন তো এই ত্রিভুজটার কথা সবার মনে পড়ে কিনা। এবং এই ত্রিভুজে আমরা বলেছিলাম যে একটা সমকোণ থাকে যার মান হচ্ছে কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি, ঠিক আছে? এবং সমকোণের বিপরীত বাহুটা আমাদের হয় হচ্ছে ও ত্রিভুজ, মনে আছে? ও ত্রিভুজ। আর আমরা যে কোনো একটা কোণ নিলাম, ধরেন এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের থেটা নিলাম। এই থেটা কোণের বিপরীত বাহু হয় হচ্ছে আমাদের কি? লম্ব। থেটা কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব হয়। এবং থেটা কোণের সাথে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ভূমি। তা আমি আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা আমাকে অনেকেই করে দেখিয়েছেন। সবাইকে যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম যে এরকমের, যে এই কোণটা নিয়ে, তাই না? এটা হচ্ছে আমাদের কি? সমকোণ। আর এটাকে বলছিলাম আলফা, তাই না? এই আলফা কোণ দিয়ে আমরা হচ্ছে বাড়ির কাজ দিয়েছিলাম। যারা করছেন তাদেরকে ধন্যবাদ, এবং তাদেরটা হয়েছে, ঠিক আছে? আমি দেখছি তাদের সবারটাই হয়েছে। আর যারা করেননি তারা এইটা বাড়ির কাজ করে ফেলবেন, ঠিক আছে? এইটা বাড়ির কাজ করে ফেলবেন। ওকে, তা আজকে আমাদের ওই লেকচার না, আমরা একটু আগাবো, ঠিক আছে? প্রতিদিনে আমরা লেকচারটা আস্তে আস্তে করে আগাবো এবং দেখবেন যে ত্রিকোণমিতি আপনার কাছে সবচেয়ে সহজ একটি অধ্যায় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, তো আমাদের এই সমকোণী ত্রিভুজটা আমাদের আজকেও কাজে লাগবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজটা আমাদের আজকেও কাজে লাগবে। সবার একটু মাথায় একটু নিয়ে আসি যে গতদিন আমরা কি পড়েছিলাম। গতদিন আমরা পড়েছিলাম যে এটা যদি সমকোণ হয়, এই যে এই কোণটা যদি সমকোণ হয়, ধরেন আমি একটু চিহ্নিত করে দিই, এ বি সি। সি কোণ যদি সমকোণ হয় আর এটা যদি থেটা হয়, তাহলে ভাই এটা কি হবে? এই কোণটা কি হবে? এই কোণটা হবে হচ্ছে আমাদের
90 ডিগ্রি মাইনাস থেটা। কেন হবে ভাইয়া? আমরা জানি সমকোণের মান হয় হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি থেটা হয়, তাহলে এটা কি 90 ডিগ্রি মাইনাস থেটা না? এটা 90 ডিগ্রি মাইনাস থেটা। এবারে আরেকটু ভালোভাবে বোঝেন যে এই যে চিত্রটা আমরা আঁকাচ্ছি, সমকোণী ত্রিভুজটা আঁকাচ্ছি, হ্যাঁ, এটা সমকোণ। এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কয় ডিগ্রি হবে বলেন তো? এই কোণটা কত ডিগ্রি হবে? এটা তো 90 ডিগ্রি, আমরা জানি এটা তো 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কয় ডিগ্রি হবে? এটা 60 ডিগ্রি হবে না? 60 ডিগ্রি হবে। এবং গতদিন এটা আমরা আরো ভালোভাবে পড়েছিলাম যে যে কোনো একটাকে যদি আমরা সাইন ধরি, সমকোণ ব্যতীত যে কোনো একটাকে যদি আমরা সাইন ধরি, অপরটির মান কসের সমান, তাই না? যেমন দেখেন, একটু খেয়াল করেন, অপরটির কসের মানের সমান। এবার খেয়াল করেন, এখানে আমাদের কত আছে? 30 ডিগ্রি আছে। তা আমি যদি সাইন 30 ডিগ্রি নেই, অপরটা আমি কি ধরতে পারি? কস 60 ডিগ্রি ধরতে পারি, তাই না? কস 60 ডিগ্রি। তাহলে এই যে সাইন 30 ডিগ্রি এবং কস 60 ডিগ্রি, এই দুইটার মান কিন্তু সমান। আপনি চাইলে বের করে দেখেন মান, দুইটার মান কিন্তু সমান। আবার আপনি চাইলে এই কাজও করতে পারেন, এটাকে সাইন 60 ডিগ্রি ধরতে পারেন, এটাকে কস 30 ডিগ্রি ধরতে পারেন। যে কোনো একটাকে সাইন, অপরটা কি হবে? কস হয়ে যাবে। তাহলে আমি ধরলাম সাইন 60 ডিগ্রি, তাহলে অপরটা কি হবে ভাইয়া? কস 30 ডিগ্রি না? কস 30 ডিগ্রি। তো এই জিনিসগুলো আমরা গতদিন শিখেছিলাম। তো ঠিক সেম ভাবে আমরা এই ত্রিভুজ থেকে এই কথাটা বলতে পারি কিনা দেখেন তো, যে এই যে একটা আমরা ত্রিভুজ নিয়েছি, সমকোণী ত্রিভুজ নিয়েছি, এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে যদি থেটা হয়, এটা যদি 90 ডিগ্রি মাইনাস থেটা হয়, তাহলে আমি যদি একটাকে সাইন ধরি, অপরটার কজের মানের সমান কিনা? অপরটার কজের মানের সমান কিনা বলেন তো? আবার আমি চাইলে এইটাকেই কস ধরলাম, ধরেন ওটাকে কস ধরলাম, তাহলে অপরটার কিসের সমান হবে ভাইয়া? অপরটার সাইনের মানের সমান হবে না? সাইনের মানের সমান হবে। ঠিক সেম জিনিসটাই কিন্তু আমি বললাম, তাই না? আপনি থেটার জায়গায় জাস্ট হচ্ছে 30 ডিগ্রি আর 30 ডিগ্রি বসাই দেন, দেখেন সেম জিনিসটাই আসবে। থেটার জায়গায় জাস্ট 30 ডিগ্রিটা বসাই দেন, এখানে থেটার মানের জায়গায় 30 ডিগ্রি বসাই দেন, দেখেন সেম মান আসবে। এই সাইন থেটার জায়গায় কি বসালাম? 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে cos 90 মাইনাস 30, 90 মাইনাস 30 মানে কত ভাইয়া? cos 60 ডিগ্রি। এটা একটু আগে লিখছিলাম না? আমরা বলেছিলাম যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তার মানে একটার কি? একটার সাইনের মান অপরটার কসের মানের কি হয়? সমান হয়, ঠিক আছে? একটা কোণের সাইনের মান অপরটার কসের মানের সমান হয়। আমরা এবং এভাবে পড়েছিলাম যে সাইন এবং কস কি ভাইয়া? বন্ধু, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, তাহলে সাইন আর কসের বিষয়টা গেল। এটা কি ট্যান আর কটের ভিতরে হতে পারে ভাইয়া? হ্যাঁ হতে পারে, ট্যান এবং কটের ভিতরে হতে পারে। আপনি একটাকে ট্যান ধরেন, একটাকে ট্যান থিটা ধরলেন, অপরটা কি হবে ভাইয়া? কট 90 মাইনাস থেটা হবে না ভাইয়া? হবে। আবার আপনি চাইলে এই থেটাটাকেই কট ধরেন, থেটাটাকে কি ধরেন? কট ধরেন, তাহলে কট থেটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রি মাইনাস থেটা হবে না ভাইয়া? হবে তো। আচ্ছা, তাহলে কি গেল ভাইয়া? সাইন গেল, কস গেল, ট্যান গেল, কট গেল, তাহলে আর কি আছে ভাইয়া? এরা দুইজন হচ্ছে বন্ধু, সেজন্য আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে পারছি। এরা দুইজন হচ্ছে বন্ধু, সেজন্য আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে পারছি। আর কি আছে বলেন তো? সেক আর কসেক। তাহলে একটাকে সেক ধরেন, অপরটা কসেক। তাহলে একটা হচ্ছে আমাদের যদি সেক থেটা হয়, অপরটা কি ভাইয়া? কসেক 90 ডিগ্রি মাইনাস থেটা। হ্যাঁ, আবার একটাকে যদি কসেক ধরেন, এই থেটাটাকে কসেক ধরলেন, কসেক থেটা ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস থেটা। হতে পারে কিনা? হতে পারে। তার মানে এই তিনটা বিষয় থেকে আমরা বুঝলাম যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে কোণটা থাকে, যে কোণটা নেই, সেই কোণের সাইনের মান অপরটার কসের মানের কি হয়? সমান হয়। আচ্ছা, আর এখান থেকে আরো একটা বিষয় আমরা ক্লিয়ার করতে পারি যে সাইনের যে মান নেব, কসের তার কি ওর বিপরীত মানটা নেওয়া হচ্ছে না? হচ্ছে তো। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমরা বলতে পারি সাইন আর কস কিসের কি ভাইয়া? সাইন আর কস হচ্ছে আমাদের বন্ধু। তার মানে এরা দুজন ইন্টারচেঞ্জ করে কি করতে পারে? খেলা খেলতে পারে, তাই না? মানে মানগুলো ইন্টারচেঞ্জ করতে পারে, নিজেদের মধ্যে পরিবর্তন করতে পারে। সাইন যদি থেটা নেয়, কস নেবে 90 ডিগ্রি মাইনাস থেটা। কস যদি থেটা নেয়, সাইন নেবে কি? 90 ডিগ্রি মাইনাস থেটা। তার মানে নিজেদের মধ্যে কি পরিবর্তন করতে পারে মানে, তাই না? আচ্ছা,
এরপর আসেন ট্যানের ক্ষেত্রে কি হতে পারে, ট্যান কার সাথে বন্ধুত্ব করে, ট্যান হচ্ছে সবসময় কটের সাথে বন্ধুত্ব করে, তাই তো? ট্যান কার সাথে বন্ধুত্ব করে, কটের সাথে বন্ধুত্ব করে। সেক কার সাথে বন্ধুত্ব করে ভাইয়া, সেক হচ্ছে কসেকের সাথে বন্ধুত্ব করে। এবং গতদিন এই জিনিসটা আমরা ভালোভাবে বলেছিলাম যে সাইন কস পূর্ণ রূপ দিয়ে বোঝাইছিলাম, তাই না? কো সাইন, তাই না? এই জিনিসগুলো বোঝাইছিলাম, ট্যানজেন্ট, কো ট্যানজেন্ট, সেকেন্ড, কো সেকেন্ড, এই জিনিসগুলো আমরা গতদিন অনেক বিস্তারিত পড়াইছি। আচ্ছা, ওইদিকে আর যাচ্ছি না। এবার আসেন, এতটুকু তো সবাই ক্লিয়ার, তাই না? এতটুকু সবাই ক্লিয়ার না? এতটুকু যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন, একটা জিনিস খেয়াল করেন যে এইগুলোর মধ্যে আমরা কোন মান নিয়ে কাজ করলে ত্রিকোণমিতিটা সহজ হবে বলেন তো? আমাদের সাইন থিটা নিয়ে কাজ করলে আমাদের ত্রিকোণমিতিটা সহজ হবে, নাকি কস 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করলে আমাদের জিনিসটা সহজ হবে? একটা জিনিস খেয়াল করেন, আমরা গতদিন কোয়াড্রেন্ট শিখিয়েছিলাম, মনে আছে আপনাদের? লাস্টে কোয়াড্রেন্ট শিখিয়েছিলাম, আমরা বলেছিলাম এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা বলেছিলাম সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা বলেছিলাম থার্ড কোয়াড্রেন্ট, এবং এটা বলেছিলাম ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো? আচ্ছা, চারটা চতুর্ভাগ, কোয়াড্রেন্টের বাংলা কি? চতুর্ভাগ। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। আচ্ছা, তো আমরা বলেছিলাম যে ধরেন আমরা প্রথম চতুর্ভাগেই একটা মান নিলাম, এটা হচ্ছে কি থিটা, থিটা পরিমাণ একটা কোণ নিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা যদি থিটা বলতে পারি, ভাইয়া এটার কি আরো রূপ দেওয়া যায়? এর কি আরো রূপ দেওয়া যায়? যায়, কিন্তু এটাকে শুধুমাত্র থিটা বলা যায় না, এর সাথে আরো কিছু রূপ দেওয়া যায়। এর কেমন রূপ দেওয়া যায়? যেমন খেয়াল করেন, আমরা যদি এই কোয়াড্রেন্টটা পুরোটা একবার ঘুরি, প্রদক্ষিণ করি, এই কোয়াড্রেন্টটা কি করলাম ভাইয়া? পুরোটা একবার কি করলাম? প্রদক্ষিণ করলাম। তাহলে পুরোটা একবার প্রদক্ষিণ করলে কত ডিগ্রি হয় বলেন তো? কত ডিগ্রি হয়? দেখেন, আমরা এই কোয়াড্রেন্টটা কি করলাম ভাইয়া? পুরোটা একবার প্রদক্ষিণ করলাম। তাহলে প্রদক্ষিণ করলে কয় ডিগ্রি হবে বলেন তো? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে 360 ডিগ্রি, দেখেন প্রত্যেকটা কোয়াড্রেন্ট কিন্তু 90 ডিগ্রি করে ভাগ আছে, হ্যাঁ? প্রথমটা 90 ডিগ্রি, পরেরটা 90 ডিগ্রি, তারপরটা 90 ডিগ্রি, তারপরটা 90 ডিগ্রি, তাহলে 4 নম্বর 490 360। আচ্ছা, তাহলে 490 যদি 360 ডিগ্রি হয়, তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে দেখতে পারি না? 360 প্লাস 30, মানে আমরা ধরে নিলাম যে এই থিটার মান 30 ডিগ্রি, থিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 360 প্লাস 30 ডিগ্রি, বা আমরা এটাকে এভাবে বলতে পারি যে 360 প্লাস থিটা, তাই কিনা? থিটা যে কথা, 360 প্লাস থিটা একই কথা না? একই কথা কিনা? তারপরে আমরা চাইলে এটাকে কয়বার প্রদক্ষিণ করছি? একবার। আমরা চাইলে দুইবার প্রদক্ষিণ করে আসতে পারি না? দুইবার প্রদক্ষিণ করে এসে আবার এখানে আসলাম, তাহলে কত হবে ভাইয়া? 360 প্লাস 360 কত হয়? 720। আচ্ছা, 720 প্লাস থিটা, তাহলে 360 প্লাস থিটা যে কথা, 720 প্লাস থিটা একই কথা কিনা? একই কথা, কারণ একই জায়গায় কিন্তু আমাদের কি আসতেছে, একই জায়গায় ফেরত আসতেছে। তাই থিটা যে কথা 360 ডিগ্রি প্লাস থিটা সেই কথা, 720 প্লাস থিটা একই কথা, 1080 প্লাস থিটা একই কথা। তাহলে এইগুলো যদি একই কথা হয়, কোনটা নিলে আমাদের কাজটা সহজ হবে বলেন তো? 360 ডিগ্রি প্লাস থিটা নিলে সহজ হবে, 720 ডিগ্রি প্লাস থিটা নিলে সহজ হবে, নাকি শুধুমাত্র থিটা নিলে সহজ হবে? আমরা জানি যে শুধু থিটা নিলে আমাদের কাজটা কি হবে? অনেকটাই সহজ হয়ে যাবে, মানের কাজটা আমাদের কি হবে? সহজ হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে sin থিটা ইকুয়াল টু কি? cos 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা আছে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা নিলে সহজ হবে, নাকি sin থিটা নিলে সহজ হবে? অবশ্যই sin থিটা নিলে আমাদের কাজ করাটা সহজ হবে। তো এই যে বড় বড় মানের ক্ষেত্রে আমরা কি করব? বড় বড় মানগুলোকে একটু সহজ করে দেওয়ার জন্য আমরা থিটাতে কনভার্ট করে নেব। সবসময় ছোট ছোট মান দিয়ে আমরা কি করব? কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার? আজান হবে, হ্যাঁ, ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? এতটুকু ক্লিয়ার কিনা আমি একটু দেখি যে কয়জন ক্লাস করতেছে। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? ওকে, মোটামুটি। ওকে, এতটুকু আপনারা কথা শোনেন না। ওকে, আজান হচ্ছে, হ্যাঁ, আজানের জন্য আমরা একটু 1 মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট সময় নিচ্ছি, কেউ চলে যায় না আবার। আজানের জন্য যদি কেউ চলে যায় তাহলে তার পাপ হবে। আচ্ছা,
আচ্ছা আজান শেষ, হ্যাঁ আজান শেষ। আমি একটু কথা বলে শুরু করি, হ্যাঁ এর পরের অংশটা আমি একটু কয়েকটা কথা বলে শুরু করি। যে আমাদের বাংলা কোর্স ফি হচ্ছে 105 টাকা, যেটার অলরেডি হচ্ছে আমাদের কয়টা ক্লাস হয়েছে, 2টা না 3টা, হ্যাঁ 2টা ক্লাস মনে হয় হয়েছে, হ্যাঁ। আচ্ছা ইংলিশের কোর্স ফি হচ্ছে আমাদের 500, আইসিটি কোর্স ফি হচ্ছে 500, ঠিক আছে। এই 3টা কোর্স আমাদের চালু আছে। আপনারা চাইলে 3টা কোর্সে জয়েন হতে পারেন। যারা মনে হচ্ছে যে কোর্সগুলো একটু যাচাই করব এবং এত কম ফিতে আসলে কেমন পড়াবে, হ্যাঁ বা কী রকমের পড়াইতে পারে, এর ধরনের যদি কারো কোনো মনের মধ্যে সংশয় থাকে বা সন্দেহ থাকে, তারা যে কোনো একটি কোর্স নিয়ে দেখতে পারেন যে আমাদের কোর্সগুলো কেমন, হ্যাঁ বা আমরা কি স্টাইলে পড়াচ্ছি, ঠিক আছে। তারপরে আমি একটু বলি যে আমাদের কোর্সগুলো কেমন। হ্যাঁ কোর্সগুলো হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল এই যে বাংলা কোর্স ফি 105 টাকা দেখে অনেকেই আগে বলে যে ফেক। না দেখে শুনে কোনো কথা নাই ভাই, ফেক। হ্যাঁ 105 টাকায় কোনো কোর্স হয় নাকি, এই জন্মে আবার সম্ভব নাকি, হ্যাঁ কোনো কথা নাই। কিন্তু 105 টাকায় আমরা কী কী দিচ্ছি আমি আগে একটু বলি। লাইভ ক্লাস থাকবে, এই লাইভ ক্লাসের রেকর্ড থাকবে আজীবন, ঠিক আছে। যদি আপনার খুব দ্রুত মানে শেষ করা লাগে বা সামনে টেস্ট পরীক্ষা হয়ে থাকে, এই জন্য আপনি আমার থেকে চাইলে পরে কিছু টপিকের রেকর্ড ক্লাসও নিতে পারেন আগের ব্যাচের, হ্যাঁ আগের 2 ব্যাচের রেকর্ড ক্লাস আছে, চাইলে ওই টপিকটার রেকর্ড ক্লাস আমার থেকে নিতে পারবেন। এরপরে আপনাকে হচ্ছে লিখিত অংশ পড়ানো হবে, লেখানো হবে, পরীক্ষা নেওয়া হবে। আপনাকে টপিক শেষে পরীক্ষা নেওয়া হবে, মডেল টেস্ট নেওয়া হবে, আপনাকে সাজেশন একটা দেওয়া হবে, ওএমআর এর পিডিএফ দেওয়া হবে, যাতে আপনি বাসা বসে কি ওএমআরগুলো দ্রুত দাগায় দাগায় কী করতে পারেন, একটা নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন। যে আমি 30টা, ঠিক আছে 30টা এমসিকিউ এই কয় মিনিটে শেষ করব, 20 মিনিটের মধ্যে শেষ করব। আপনাকে ওই রকমের প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। এবং এই বাংলা কোর্সে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড 2টা একসাথে। ঠিক সেমভাবে ইংলিশ কোর্স পে, আইসিটি কোর্স পে সবগুলোতেই লাইভ ক্লাস, সাজেশন, রেকর্ড ক্লাস থাকবে এবং পাশাপাশি হচ্ছে ওএমআর পিডিএফও পাবেন। আরেকটা বিষয় যে আমাদের আইসিটি কোর্সে যদি এমসিকিউ আছে, বাংলাও এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো আলাদা করে প্র্যাকটিস করানো হবে, প্লাস সৃজনশীলগুলো দেখানো হবে, হ্যাঁ। আর আইসিটি কোর্সের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে 1200 কলেজের টেস্ট পরীক্ষা হয়, সেই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে সলভ করানো হবে। এর উপর আর কিছু বলার নাই ভাই। যারা ভর্তি হবেন তারা হচ্ছে যে একটা নাম্বার দেওয়া আছে 01324376136, এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে টাকা পাঠায় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে কি করে নেব, অ্যাড করে নেব, ঠিক আছে। আচ্ছা আর যারা ভাবতেছেন যে না ভাই হ্যাঁ এখনো বিশ্বাস করে উঠতে পারতেছি না, কোন জায়গায় ভর্তি হবে বুঝতেছি না, গ্যাপ তৈরি হচ্ছে, আরও হোক একটু, আর কয়দিন পরে নয় ভর্তি হয়, এরকমের আপনার গ্যাপ তৈরি হতে থাকবে। এইচএসের সময় যায় দেখবেন যে আপনার সিলেবাসও কমপ্লিট হয় নাই এবং একটা বড় সড়ো মারা খাবেন, হ্যাঁ। এটা হচ্ছে বাংলা ভাষায় বলে যেটা, ঠিক আছে। যেহেতু বাক স্বাধীনতা পাইছি তো বাংলা ভাষায় একটু কিছু কথা বললাম, হ্যাঁ। আচ্ছা এবার আসেন, এবার আপনাদেরকে কিছু জিনিস একটু পড়াই। দেখেন এতটুকু যদি ক্লিয়ার হন আপনারা, তাহলে আপনার এর পরের অংশ যেটা পড়াবো সেটাও ক্লিয়ার। আপনি কীভাবে ক্লিয়ার ভাইয়া? দেখেন আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, হ্যাঁ এই জিনিসটা মুছে দিচ্ছি, ওকে খেয়াল করেন। দেখেন আমি কয়েকটা জিনিস লিখবো, খেয়াল করেন, খেয়াল করেন এই যে ইন্টারচেঞ্জগুলো আছে, হ্যাঁ এই যে ইন্টারচেঞ্জগুলো আছে, আমরা দেখি যে কোনো সময় সাইন প্লাস হয়, কোনো সময় কজের মান মাইনাস হয়ে যাচ্ছে, কোনো সময় কজের মান প্লাস, কোনো সময় সাইনের মান প্লাস, কোনো সময় টেনের মান প্লাস, কোনো সময় টেনের মান মাইনাস হচ্ছে। এই যে ত্রিকোণমিতির মধ্যে একটা ঝামেলা, হ্যাঁ আমরা ঝামেলা মনে করি যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এই জিনিসটা আমার মনে থাকে না। তো ওইটা মনে রাখার জন্য একটা টেকনিক, একটা জিনিস আমাদেরকে একটু শিখতে হবে, হ্যাঁ একটা জিনিস আমাদেরকে একটু কি করতে হবে, শিখতে হবে, ঠিক আছে। তো এবার খেয়াল করেন, আমাদের সাইন থেকে আমরা কসে কনভার্ট করা শিখেছি, কস থেকে সাইনে কনভার্ট করা আমরা শিখলাম, বা ইন্টারচেঞ্জ করা আমরা শিখলাম, যে কীভাবে ইন্টারচেঞ্জ করা যায়। যে একটা কোণ যদি সাইন ধরে অপরটা কী হবে ভাইয়া, কস হবে, এই জিনিসটা আমরা জানি, হ্যাঁ। এবার আসেন, আমার এখন বিষয় হচ্ছে যে এই যে ইন্টারচেঞ্জ করতে গেলে পরে কখনো আমরা দেখি যে প্লাস মান আসে, কখনো দেখি যে মাইনাস মান আসে, তো এটা কখন প্লাস মান হবে কখন মাইনাস মান হবে, এই জিনিসটা আমাকে একটু কি করতে হবে ভাইয়া, শিখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখন একটু শিখবো। তো এখন বিষয় হচ্ছে আমরা যে চতুর্ভাগগুলো নেই সেখানে সাধারণত সূক্ষ্মকোণ নিয়ে আমরা কাজ করি, তাই না, সূক্ষ্মকোণ নিয়ে আমরা কাজ করি। তো আমরা যে থেটাগুলা ইউজ করব, তা আমরা ধরে নিলাম এই থেটার মানটা হবে কি ভাইয়া, থেটার মানটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ, থেটার কোণটা হবে কি সূক্ষ্মকোণ, হ্যাঁ সূক্ষ্মকোণ। আচ্ছা আমরা কি নিয়ে কাজ করব, সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব। সূক্ষ্মকোণ মানে কি জানেন তো, 90 ডিগ্রির মধ্যে হবে, হ্যাঁ মানটা কিসের মধ্যে হবে, 90 ডিগ্রির মধ্যে হবে। অর্থাৎ প্রত্যেকটা চতুর্ভাগে এই 90 ডিগ্রির মাঝখানে থাকবে, হ্যাঁ প্রত্যেকটা চতুর্ভাগে যে কাজটা করবো সেটা হচ্ছে 90 ডিগ্রি করে কাজ হবে, ওকে। আচ্ছা এবার আসেন,
স্থূলকোণ হলে পরে সেটা 90 ডিগ্রির উপরে চলে যায়। আচ্ছা এবার আসেন, তাহলে আমরা থেটা কি নিয়েছি ভাই? থেটা নিয়েছি হচ্ছে সূক্ষ্মকোণ। এবার আসেন আমি দুইটা সূত্র লিখব। কয়টা সূত্র? দুইটা সূত্র লিখব। এই দুইটা সূত্র যদি বুঝতে পারেন তাহলে অনেক ভালো। হ্যাঁ দেখেন বুঝেন কিনা। আমি ফার্স্টে লিখলাম 2n+1। কি লিখছি ভাইয়া? 2n+1। এবার একটা ব্র্যাকেট দেন, তারপর 90 ডিগ্রি, হ্যাঁ, প্লাস মাইনাস থেটা, এটা একটা। আরেকটা লিখলাম 2n 90 ডিগ্রি, 2n ইন্টু দিবেন, হ্যাঁ, ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। এখন এই প্লাস মাইনাস নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই, এই জিনিসটা আমরা সামনে বুঝতেছি। আগে আসেন এই 2n+1 জিনিসটা কি ভাইয়া? 2n+1 বলেন তো, এইটা বিজোড় সংখ্যাকে বোঝাবে নাকি জোড় সংখ্যাকে বোঝাবে? এইটা অবশ্যই বিজোড় সংখ্যাকে বোঝাবে। কিভাবে বুঝবেন আমি একটু বোঝাই দেই। দেখেন n এর মান আপনি 0 থেকেই শুরু করেন, n এর মান 0 নেন, তাহলে 0 নিলে কি হয় ভাইয়া? 2 × 0, 0+1, 0+1 মানে কি 1 না? এবার আপনি 2 এর মান কত নিয়েছিলেন? 0 নিয়েছিলেন। এবার ধরেন 2 এর মান 1 নিলেন, ঠিক আছে? তাহলে 2 এর মান 1 নিলে কত হয়? 2 × 1 মানে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। দেখেন 2 এর মান যখন n এর মান যখন 0 ছিল তখন আমার মান আসছিল কত? 1। n এর মান যখন 1 নিলেন তখন আমার মান আসলো 3। তাহলে যে মানগুলো আসতেছে সেগুলো বিজোড় সংখ্যা না? এবার আপনি 2 নিয়েও কাজ করে দেখতে পারবেন, দেখবেন যে 5 আসবে আনসার। তাহলে দেখেন প্রত্যেকটা মান আমার কি আসতেছে? বিজোড় সংখ্যা আসতেছে। এবং এটা আপনারা শিখছিলেন হচ্ছে এসএসসির ধারার অধ্যায়ে, মনে আছে? 2n+1 এর বিষয়টা ধারার অধ্যায়ে শিখছিলেন এবং সেখানে পড়ছিলেন যে এটা কিসের ভাইয়া? এটা হচ্ছে, হ্যাঁ গুড, সময় বলছে হচ্ছে বিজোড়, গুড। আচ্ছা এটা আপনারা পড়ছিলেন যে 2n+1 এটা হচ্ছে বিজোড় সংখ্যার অনুক্রম, তাই না? এটা কি ভাইয়া? এটা হচ্ছে বিজোড় সংখ্যার অনুক্রম। এবার বলেন 2n+1 যদি বিজোড় সংখ্যার অনুক্রম হয় তাহলে 2n কি হবে ভাইয়া? 2n জোড় সংখ্যার অনুক্রম না? জোড় সংখ্যার অনুক্রম কিনা বলেন? 2n জোড় সংখ্যার অনুক্রম কিনা? জোড় সংখ্যার অনুক্রম, এটার সাথে আপনারা আমার সাথে একমত কিনা? ওকে, যদি একমত হন এবার একটু প্রমাণ নেন যে 2 এর মান, ধরেন আমি 1 নিলাম, n এর মান, হ্যাঁ, n এর মান কি নিলাম? 1 নিলাম, তাহলে 2 × 2। এবার n এর মান আমি চাইলে 2 নিতে পারি, যে কোনো সংখ্যা নিতে পারি, পূর্ণ সংখ্যার যে কোনো সংখ্যা নিতে পারি। 2 নিলাম, তাহলে কত হতে পারে আমাদের? 4। তাহলে দেখেন যেই মানগুলো আমরা পাচ্ছি সেগুলো কি জোড় সংখ্যা না? অবশ্যই জোড় সংখ্যা। ওকে, তাহলে 2n+1 এটার মান আমরা সবসময় কি পাবো ভাইয়া? বিজোড় পাবো। 2n এর মান সবসময় আমরা কি পাবো ভাইয়া? জোড় পাবো। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি আপনারা ক্লিয়ার হয়ে যান তাইলে মাথায় রাখবেন, হ্যাঁ, তাইলে মাথায় রাখবেন। দেখেন 2n+1, হ্যাঁ, 2n+1 এর মানটা সবসময় কি হবে? বিজোড় হবে। তাইলে 90 এর গুণিতক হিসেবে এই 2n+1 আছে না? 90 এর গুণিতক হিসেবে এই 2n+1 আছে না? গুণ হিসেবে আছে না? গুণ তো চেনেন, গুণিতক হিসেবে আছে না? আচ্ছা 90 এর গুণ হিসেবে বা গুণিতক হিসেবে আছে, তাই না? তাহলে এই 2n+1 ইকুয়ালটা আমরা লিখতে পারি যে 90 এর গুণিতক, তাই না? গুণিতক। এবার 2n+1 এর মান কি আসে ভাইয়া? বিজোড় আসে। আচ্ছা 90 এর গুণিতক যদি বিজোড় হয়, হ্যাঁ, বিজোড় হলে ঠিক আছে আমরা ইন্টারচেঞ্জ করি না, সাইন থেকে কজে যাই, সাইন থেকে কজে যাই, হ্যাঁ। তো 90 এর গুণিতক যদি বিজোড় হয়, 90 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে এই যে ইন্টারচেঞ্জ সাইন থেকে কজে কখন যাব সেই জিনিসটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি। 90 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। কি হবে ভাইয়া? পরিবর্তন হবে। জিনিসটা আমি বোঝাবো। এবার আসেন, তাহলে কি বললাম ভাইয়া? 2n+1 এটা মানে আমার বিজোড় আসবে। তাহলে এটা মানে যদি বিজোড় হয় তার মানে 90 এর গুণিতক কি? যদি বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি হবে ভাইয়া? পরিবর্তন হবে। ধরেন সাইন কত ডিগ্রি? ধরেন হচ্ছে আমরা লিখলাম 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে 120 ডিগ্রি। তো আমরা সরাসরি এখানে 120 ডিগ্রি লিখলাম, হ্যাঁ। তো 120 ডিগ্রিকে ভেঙে কি পেলাম? 90 ডিগ্রি প্লাস কত? 30 ডিগ্রি। তাহলে এবার এখন বিষয় হচ্ছে সাইনের, বলেন তো এই যে 90 ডিগ্রি এর সাথে বিজোড় গুণিতক আছে নাকি জোড় গুণিতক আছে? বিজোড় গুণিতক আছে নাকি জোড় গুণিতক আছে? অবশ্যই বিজোড় গুণিতক আছে, কারণ এর সাথে কেউ নেই মানে 1 গুণ অবস্থায় আছে। কি গুণ অবস্থায় আছে ভাইয়া?
ওয়ান গুণ অবস্থায় আছে, তাই না? কিছু নেই মানে কে গুণ অবস্থায় আছে? ওয়ান গুণ অবস্থায় আছে, তাহলে প্লাস 30 ডিগ্রি। আচ্ছা, এবার 90-এর সাথে কি আছে ভাইয়া? বিজোড় গুণিতক অবস্থায় আছে। কি আছে? বিজোড় গুণিতক অবস্থায় আছে। যেহেতু যেহেতু বিজোড় গুণিতক অবস্থায় আছে, তাই এটা কি হয়ে যাবে ভাইয়া? এটা হচ্ছে কজ হয়ে যাবে। হ্যাঁ, এবং এই যে থেটার মান, এই যে থেটা, এই যে থেটা, এই থেটার মান সরাসরি আমাদের এখানে বসে যায় cos 30 ডিগ্রি। এখন বিষয় হচ্ছে যে এইখানে যে প্লাস মাইনাসের যে বিষয়, সেটা আমরা কোয়াড্রেন্ট দিয়ে শিখবো, একটু ওয়েট করেন। এখন এখানে এটার আগে প্লাস হবে না মাইনাস হবে, এই জিনিসটা একটু পরে শেখাই। হ্যাঁ, আমরা আপাতত যেটা আপনাকে শেখালাম যে 90-এর গুণিতক যদি বিজোড় হয়, তাহলে সাইনের মানটা কি হয়ে যায়? কজ হয়ে যায়। সাইন জিনিসটা কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। যদি ট্যান থাকতো তাহলে কট হয়ে যেত, যদি সেক থাকতো তাহলে কসেক হয়ে যেত। ঠিক সেম বিষয়, এখানে যদি কস থাকতো তাহলে এখানে কি হয়ে যেত? সাইন হয়ে যেত। এখানে যদি কট থাকতো তাহলে এখানে কি হয়ে যেত? ট্যান হয়ে যেত। এখানে যদি কসেক থাকতো তাহলে এখানে কি হয়ে যেত? সেক হয়ে যেত। ঠিক যে জিনিসটা আমাদের এখানে থাকবে, যদি 90-এর গুণিতক বিজোড় হয়, তার বিপরীত জিনিসটা আমাদের চলে আসবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই 2n ইন্টু 90 ডিগ্রি। তাহলে এই সেম জিনিসটা 2n + 1 = 90-এর গুণিতক আমরা কি লিখেছিলাম যদি বিজোড় হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি না ভাইয়া 90-এর গুণিতক যদি গুণিতক জোড় হইলে পরে কি হবে না? ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না। ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। বোঝানোর সাথে একটু বলি, ধরেন 2 × 90 ডিগ্রি প্লাস 30 আছে। হ্যাঁ, সাইন দিয়ে বোঝালাম। হ্যাঁ, সাইন দিয়ে বোঝালাম। আচ্ছা, তাহলে 2 × 90 ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে আমাদের 210 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখেন এই 90-এর সাথে কি আছে ভাইয়া? জোড় গুণিতক অবস্থায় আছে না? জোড় গুণিতক অবস্থায় আছে না? যদি এরকম জোড় গুণিতক অবস্থায় থাকে, তাহলে সাইন চেঞ্জ হয়ে কজ হবে না। কেন? কেননা আমরা বলেছিলাম উপরেরটাই যে 90 ডিগ্রির গুণিতক যদি বিজোড় হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র কি হবে? ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। যদি জোড় হয় তাহলে পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে সাইন সাইনই থাকবে, এই যে থিটার মান এটা আমাদের বসে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমাদের বাকি যে বিষয়টা, এবার চিহ্নের বিষয়টাই আমরা যাবো। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি, চিহ্নের বিষয়টাই আমরা যাবো, একটু অপেক্ষা করেন। আমরা ফার্স্ট অফ অল কি দেখলাম ভাইয়া? আমরা দেখলাম যে যদি 90 ডিগ্রির গুণিতক বিজোড় হয়, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি হবে? পরিবর্তন হবে। যদি জোড় হয় তাহলে কি হবে না? পরিবর্তন হবে না। এইটুকু যদি আপনার খাতায় লেখা থাকে, এবার আমরা আসবো হচ্ছে চিহ্নের বিষয়, যে ভাইয়া সাইনের আগে প্লাস হবে নাকি মাইনাস হবে। ঠিক আছে, একটা একটা করে আমরা একটু শিখতেছি। আচ্ছা, আমার নেট সমস্যা নাকি আপনাদের নেট সমস্যা? আমার নেট সমস্যা নাকি আপনাদের নেট সমস্যা? ওকে, আমার সমস্যা কি? হ্যাঁ, সৈকত একটা কথা বলছে। হ্যাঁ, যে আপনাদের হচ্ছে ক্লাসে লোক সংখ্যা অনেক কমে গেছে, যেটা মানে সহ্য করার মতো না। হ্যাঁ, আসলেই অনেক কম। হ্যাঁ, মানে এটা আমি আশা করি না। একটা ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে, যেখানে আপনাদের হায়ার ম্যাথ বলছে যে শেষ করে দেবো, এইভাবে মানে আপনারা যদি এরকমের উপস্থিতি হন, ক্লাস নেওয়াটা আসলে বিরক্তিকর। হ্যাঁ, মানে আমাদের ওই রকম একটা ফিলিংস আসে না। দেখেন, আপনি যদি একটা চিন্তা করেন যে 50 জন, অন্তপক্ষে যদি 50 জন থাকে, এটা নিজেদের মধ্যে ভালো লাগে, আপনাদের মধ্যে ভালো লাগবে, প্রতিযোগিতা শুরু হবে, তাই না? এবং আমার ক্লাস নিতেও একটু ভালো লাগবে। এবং এই যে আমাদের এত কষ্ট করে ক্লাস নেওয়া, দেখেন মাঝে মধ্যে ঘেমে যাচ্ছি। হ্যাঁ, ঘেমে যাচ্ছি, এই ঘেমে যাওয়া ক্লাস, তাহলে এই ক্লাসটা কি সবার কাছে পৌঁছাতে পারতেছি না। এবং এইটা দোষ কিন্তু আমার না, দোষ কিন্তু আপনাদের। কেন? আপনারা দেখা যায় যে বন্ধুদের বলেন না বা বোঝান না, বা তাদের কাছে ক্লাসটা পৌঁছাই দিচ্ছেন না বা শেয়ার করতেছেন না। কি হচ্ছে? আমি ক্লাস নিয়ে যাচ্ছি, আপনারা চুপচাপ একটু দেখে টেকে উকি মাইরে চলে যাচ্ছেন। এবং এইভাবে চলতে থাকো, এইচএসে আসবে, ওই সময় আবার ঘ্যান ঘ্যান করবেন, ভাইয়া অটো পাস দেন, ভাইয়া অটো পাস দেন। হ্যাঁ, অটো পাসের হচ্ছে জন্য আবার নামবেন। ওই সময় নামলে পরে আমরা আপনাদের ব্যাচের সাথে থাকবো না। এটা হচ্ছে বাংলা কথা।
হ্যাঁ, মানে 24-এর কথা আলাদা ছিল যে ওদের বন্যা গেছে, ওদের অনেকটা পরিস্থিতি খারাপ ছিল। 25 বা 26 যদি এই জন্য নাবে বা একটু শর্ট আর একটু শর্ট চাই বা এই চাই সেই চাই, এর জন্য আমরা নামবো না। আপনারা, আমি জানি যে হচ্ছে যে ক্লাসে ফাঁকি দিচ্ছেন, আমরা তো ক্লাস নেই, আমরা তো জানি যে কে ক্লাসে ফাঁকি দিচ্ছে, কতজন ফাঁকি দিচ্ছে আর কতজন ক্লাস করছে। এই যে 13 জন, এই 13 জনই পরীক্ষা ভালো করবে, আর বাকি যে লোক ছিল শেষ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি আরেকবার মেনশন করে দিচ্ছি ভাই, আর যদি পরের দিন থেকে বেশি লোক নিয়ে ক্লাস করতে পারেন ক্লাস নিব, তাছাড়া নিব না। আমি এই যে 1 সপ্তাহ ক্লাস খালি দেখলাম যে আপনার লোক কতজন হন, কিন্তু তারপরে দেখলাম যে অবস্থা খুব খারাপ, শোচনীয়, ক্লাস নেওয়া যায় না। হ্যাঁ, সায়েন্সের ক্লাস খুব নিয়ে ক্লাস নিতে হয়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস অনেক কষ্ট করে বোঝানো। দেখেন, এবার একটু খেয়াল করেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা গেল ভাইয়া। এবার আসেন আমরা একটু কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করব, কেননা আমাদের এই সাইনের আগে প্লাস হবে না মাইনাস হবে, এই জিনিসটা আমাদেরকে একটু শিখতে হবে। চলেন এবার একটু শিখে আসি, এবং এইটা শেখার পরে আমরা হচ্ছে অঙ্কে চলে যাবো। হ্যাঁ, ম্যাথে চলে যাবো, এবং সামনের দিন থেকে আমরা আশা করি সূত্র টুত্র সব কিছু পাবো, এবং ম্যাথগুলোও আশা করি খুব ভালোভাবে করতে পারবো। ঠিক আছে, আসেন এবার 4টা কোয়াড্রেন্ট বিষয়ে আমরা একটু আলোচনা করবো। হ্যাঁ, কয়টা? 4টা। প্রথমে আসেন ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, এবার বলেন তো ভাইয়া, এই যে কোয়াড্রেন্ট আঁকাচ্ছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট কোনটা? এটা না, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। এবং গতদিন আমরা বলে দিয়েছিলাম, এবং আমরা কিন্তু প্রথম থেকে বলতেছি, এর আগে বলছি যে থিটা কিন্তু কি হবে ভাইয়া? সূক্ষ্মকোণ হবে। আমাদের সূক্ষ্মকোণ নেওয়ার একটা কারণ আছে। হ্যাঁ, থিটা কি হবে? সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, তাহলে এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের শর্ত আশা করি জানি, আমরা গতদিন লিখে দিয়েছিলাম। 0 ডিগ্রি থেকে থিটার মান কি হবে? 90 ডিগ্রির চেয়ে ছোট হবে এবং 0 ডিগ্রির চেয়ে বড় হবে। আচ্ছা, ঠিক আছে। তার মানে এই অংশটুকু আমাদের কি ভাইয়া? ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। আচ্ছা, এটা যদি প্রথম চতুর্ভাগ হয় ভাইয়া, খেয়াল করেন, আমি এখানে একটা ঠান দিলাম। হ্যাঁ, ঠান, ঠিক আছে, এই ঠান দিলাম। তো ঠান দিলে পরে এই অংশটা কি হয়? থিটা হয়। এটা থিটা আমরা ধরে নিলাম, কোনো মান নেই, জাস্ট কি নিয়েছি? থিটা নিয়েছি। কি নিয়েছি ভাইয়া? থিটা নিয়েছি। ঠিক আছে, কি নিলাম ভাই? থিটা নিলাম। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এবার খেয়াল করেন তো, আমাদের প্রথম চতুর্ভাগে থাকতে গেলে আমরা কি শুধুমাত্র থিটা নিয়ে কাজ করতে পারি? অন্য কোনো কিছু নেওয়া যায় না? যায়। কিন্তু কি নেওয়া যায় ভাইয়া? আমরা যদি থিটা নেই, তাও আমাদের হবে প্রথম চতুর্ভাগ। আমরা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা নেই, তাও আমাদের প্রথম চতুর্ভাগ না। দেখেন, আমরা বলছিলাম প্রথম চতুর্ভাগে কি হবে? 0 ডিগ্রির উপরে যাবে, 90 ডিগ্রি নিচে যাবে থিটার মান। তাহলে দেখেন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে প্রথম চতুর্ভাগই না? প্রথম চতুর্ভাগই তো, তাই না? আচ্ছা, তারপর আমরা বললাম 360 ডিগ্রি প্লাস থিটা, তাও প্রথম চতুর্ভাগ না? খেয়াল করেন কেমনে প্রথম চতুর্ভাগ, আমি একটু দেখাই। হ্যাঁ, ধরেন এখান থেকে গেলাম, 360 ডিগ্রি ঘুরলাম, ঘুরে সারে এই থিটা পরিমাণ আসলাম, তাহলে 360 ডিগ্রি প্লাস থিটা, তাও কি প্রথম চতুর্ভাগই না? প্রথম চতুর্ভাগ। তারপর আমি বললাম 720 ডিগ্রি প্লাস থিটা, তাও কি প্রথম চতুর্ভাগই না? এবার একবার ঘুরছিলাম, এবার কি করব? 2বার ঘুরবো। 2বার ঘুরলে কি 720 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কি প্রথম চতুর্ভাগই? এইভাবে কি আমার চলতেই থাকবে না? এইভাবে আমি 360 করে যদি যোগ করি, তাহলে আমার সবগুলোই কি প্রথম চতুর্ভাগে আসবে না? তার মানে এইভাবে আমার কি হবে? চলতেই থাকবে। তাইলে আমরা তো এতগুলো নিয়ে কাজ করব না, আমরা যে কোনো 2টা নিয়ে কাজ করি। কয়টা নিয়ে কাজ করব? 2টা নিয়ে কাজ করব। তাহলে কোন 2টা নিয়ে কাজ করলে সুবিধা হয়? দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করি, তারপরে আমরা হচ্ছে না থিটা 360 ডিগ্রি প্লাস থিটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, তো আমরা 2টা করে নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এবার আসেন, এবার আমরা কি নিয়ে কাজ করবো ভাইয়া? ধরেন আমি 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করব। এবার খেয়াল করেন, আমি দেখলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এটার মান আমি কি লিখতে পারি বলেন তো? এটার মান আমি কি লিখতে পারি? দেখেন, 90 ডিগ্রি এর সাথে কি গুণিতক অবস্থায় আছে? জোড় না বিজোড়? বলেন তো, জোড় না বিজোড়? একটু অ্যান্সার করেন। সাইন, দেখেন কিছু নেই মানে কি আছে? বিজোড় আছে না? 1 আছে না? তাহলে কি 1 কি বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যা। তাহলে 90 এর সাথে যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে সাইনের মানের কি পরিবর্তন হবে? হবে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? কজ লিখতে পারি। এবং একটু আগেই আমরা লিখে আসলাম যে 2n + 1 × 90 প্লাস মাইনাস থিটা। এই প্লাস মাইনাস কোনো বিষয় না,
এখানে প্লাসও থাকতে পারে, এখানে মাইনাসও থাকতে পারে। আমাদের কি আছে? মাইনাস আছে। এখানে চাইলে প্লাসও থাকতে পারে। তো এটা কোনো বিষয় না, এখানে যাই থাকুক না কেন আমরা দেখবো যে 90 ডিগ্রির সাথে কি আছে? বিজোড় আছে নাকি জোড় আছে? হ্যাঁ, আচ্ছা। আর এরপরে কি আছে ভাইয়া? থিটা। তাহলে থিটা কোনটা? এটা, তার মানে কস থিটা বসবে। এখন বিষয় হচ্ছে ভাইয়া, এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু দেখলাম কস থিটা, এর মানটা প্লাস হবে না মাইনাস হবে? এটা আমার দেখতে হবে। কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? আর এইটা কেমনে দেখবো? এইটা কেমনে দেখবো? চলেন দেখে আসা যাক। দেখেন আমরা কি লিখছি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ভাই দেখেন তো 90 ডিগ্রি মাইনাস থিটা কোথায় হয়? আমি নিচে আঁকাই। হ্যাঁ, 90 ডিগ্রি মাইনাস থিটা কোথায় হয়? দেখেন এই পর্যন্ত গেলে পরে 90 ডিগ্রি, তাই না? এই পর্যন্ত গেলে 90 ডিগ্রি, তাই কি না? তাহলে 90 ডিগ্রি মাইনাস বলছে, মাইনাস মানে প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে সাইনের মান পজিটিভ নাকি নেগেটিভ? সবাই একটু কমেন্ট করেন তো, সাইনের মান পজিটিভ নাকি নেগেটিভ প্রথম চতুর্ভাগে? সবাই একটু কমেন্ট করেন। প্রথম চতুর্ভাগে সাইনের মান পজিটিভ নাকি নেগেটিভ? গতদিন আমরা বলছিলাম প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাই না? প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। যদি সাইনের মান পজিটিভ হয় তাহলে কি কজের মান এখানে কত হবে? প্লাস হবে। কি হবে ভাইয়া? প্লাস হবে। ঠিক আছে, গুড, পজিটিভ। ওকে, এবার আসেন তাহলে আমি এটা সাইন দিয়ে বোঝালাম, এবার আরেকটা দিয়ে বোঝাই, ট্যান দিয়ে বোঝাই। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার কি হবে ভাইয়া? মান কি চেঞ্জ হবে? হবে। কি হয়ে যাবে? ট্যানটা পরিবর্তন হয়ে কট হয়ে যাবে। আর থিটা আছে, থিটা বসাই দিলাম, কট থিটা। এবার দেখেন ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা বলছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা করলে পরে তার মানে এই প্রথম চতুর্ভাগেই থাকে। প্রথম চতুর্ভাগে ট্যানের মান পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। তার মানে এটাও আমাদের কি হবে? পজিটিভ আসবে। ঠিক সেম ভাবে সেকের মান নেন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে কি হবে ভাইয়া? 90 ডিগ্রির সাথে কি বিজোড় গুণিতক অবস্থা আছে, তাহলে সেকটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কসেক হয়ে যাবে। এখানে থিটা বসায় দিলাম। এবার এটা যদি, এটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? 90 ডিগ্রি মাইনাস থিটা বলছে, আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাই এটাও কি হবে? পজিটিভ হবে। কি হবে? পজিটিভ হবে। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, উল্টা মান নেই। হ্যাঁ, উল্টা মান নিলাম। ধরেন cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি সেম বিষয় দাঁড়াবে? সাইন থিটা হবে, সেটা পজিটিভই হবে। কেন? প্রথম চতুর্ভাগে আমরা জানি কি সবাই পজিটিভ। এই জিনিসটা তো আপনারা জানেন, তাই না? এখানে অল পজিটিভ, এই জিনিসটা জানেন না? এখানে হচ্ছে সাইন আর কসেক পজিটিভ, এখানে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, এখানে হচ্ছে আমাদের কস আর সেক পজিটিভ। এই জিনিসটা তো আপনারা জানেন, তাই না? এই জিনিসটা আপনাদের জানার কথা। ওকে, তাহলে আমরা কি নিয়ে কাজ করছি ভাইয়া? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করছি। এবার আমরা কি নিয়ে কাজ করবো ভাইয়া? 360 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করি। চলেন কি নিয়ে কাজ করবো? 360 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে। তাহলে আমরা লিখলাম সাইন 360 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা, এবার দেখেন 360 ডিগ্রি আছে, এই 360 ডিগ্রিকে আমরা কিভাবে ভাঙতে পারি বলেন তো? কিভাবে ভাঙতে পারি? 90 ডিগ্রি অনুসারে ভাঙবো। তাহলে আমরা বলতে পারি না 360 ডিগ্রিকে বলতে পারি না 4 × 90 ডিগ্রি? বলা যায়, বলা যায়। তাহলে আমি এখানে লিখতে পারি যে 4 × 90 ডিগ্রি প্লাস থিটা। এবার বলেন 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা আছে সেটা জোড় না বিজোড়? জোড়। যদি জোড় হয় তাহলে এই সাইনের মান চেঞ্জ হবে কিনা সবাই একটু কমেন্ট করেন। সাইনের মান চেঞ্জ হবে কি? সবাই একটু কমেন্ট করে জানান তো, সাইনের মান চেঞ্জ হবে কিনা? সাইনের মান চেঞ্জ হবে কিনা সবাই একটু কমেন্ট করে জানান। জোড় হলে সাইনের মান চেঞ্জ হবে কিনা? ওকে, গুড। সুমি বলছেন না, স্বর্ণা মেধা তারা বলছেন না, হবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি সেই অপরিচিত বলছে হবে না। ভুবন আহমেদ বলছে না, সামির হোসেন বলছেন না। আচ্ছা, ঠিক আছে, সবাই বলতেছে না। যেহেতু হবে না তার মানে সাইন সাইনে থেকে যাবে। আর থিটা জায়গায় কি আছে ভাইয়া? থিটাই আছে, সেই থিটা আমরা বসাই দিলাম। ওকে, আচ্ছা। এইবার এই জিনিসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে আমরা একটু দেখে আসি। ভাই বলছে 360 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 360 ডিগ্রি প্লাস থিটা মানে এরকমের আমার একবার ঘুরতে হবে, তাহলে 360 ডিগ্রি হইলো। প্লাস থিটা, থিটা কোন ঘরে আছে ভাইয়া? প্রথম চতুর্ভাগে না? প্রথম চতুর্ভাগে দেখেন 360 ডিগ্রি ঘুরলাম একবার, ঘুরে প্লাস থিটা কোন ঘরে আছে? আমাদের প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে আমরা তো জানি সবাই পজিটিভ, তার মানে এটাও আমাদের কি হবে? প্লাস সাইন থিটা হবে। এটার আগে প্লাস না দিলেও হয়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি কি দিচ্ছি? প্লাস সাইন থিটা দিতেছি, ঠিক আছে?
যদি প্লাস না দেন তাও সমস্যা নাই, জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি লিখতেছি। তো এবার সবগুলোর ক্ষেত্রে করে ফেলেন, তাহলে ট্যান 360 ডিগ্রি প্লাস থেটা, তাহলে এই ক্ষেত্রে কি হবে ভাইয়া, ট্যান কি চেঞ্জ হবে? হবে না। কেন হবে না? আমরা দেখতেছি যে কি এটা জোর গণিতক অবস্থায় আছে, 90-এর জোর গণিতক অবস্থায় আছে, কেবলই শিখে আসলাম তাই না, 4 × 90, যেহেতু জোর গণিতক অবস্থায় আছে তাহলে ট্যান ট্যানই থেকে যাবে, তাহলে এটা হবে হচ্ছে প্লাস ট্যান থেটা। ঠিক সেম ভাবে সেকেরটা যদি আমরা লিখি যে সেক 360 ডিগ্রি প্লাস থেটা, তাহলে এটা আমাদের হবে কি ভাইয়া, কসেক থেটা। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন? ফার্স্ট কোয়াড্রেন্টের এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা? ফার্স্ট কোয়াড্রেন্টের চিহ্ন এবং কোনখানে পরিবর্তন হবে কোনখানে পরিবর্তন হবে না, এই বিষয়টুকু ক্লিয়ার আপনারা? এতটুকু ক্লিয়ার হলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাব। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার হলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাব। তাহলে এবার আর পরেরগুলো বুঝতে আমাদের বেশি একটা সময় লাগবে না। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, গুড, থ্যাংক ইউ। এবার আসেন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাই। এই জিনিসটা আমি তাহলে মুছে দিলাম। হ্যাঁ, জিনিসটা তাহলে আমি মুছে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আসেন। এবার আসেন আমরা যাবো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখেন সেকেন্ড কোয়াড্রেন্টে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, এখন সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে ভাইয়া, এটুকু, আচ্ছা এটা মুছে দিই। হ্যাঁ, এটা মুছে দিয়ে আবার দেখে, এটা তো আপনাদের তোলা আছে আশা করি। হ্যাঁ, যে কোনখানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ওকে, মুছে দিলাম আমি সুন্দর করে লেখা যাবে যাতে বুঝতে পারেন আপনারা। ওকে, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করেন, আমাদের এতটুকু ছিল হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, তাই না? তাহলে এতটুকু কত ভাইয়া, 90 থেকে 180 ডিগ্রি। তার মানে আমাদের এখানকার মান হবে 90 ডিগ্রি থেকে, থেটার মান হবে কি 90 ডিগ্রি থেকে উপরে, 180 ডিগ্রি থেকে নিচে। আচ্ছা এবার খেয়াল করেন, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টের মান কত হবে, 90 ডিগ্রি থেকে উপরে, 180 ডিগ্রি থেকে নিচে, তাই কিনা? হ্যাঁ, তাই তো। আচ্ছা, তাই না, মানে আমরা এখানে কি পাবো ভাইয়া, এখানে আমরা পাবো হচ্ছে 90 ডিগ্রি প্লাস থেটা, তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট আসে। এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি প্লাস থেটা, তাহলে আমাদের কি সেকেন্ড কোয়াড্রেন্ট না? আচ্ছা, তাহলে আমি লিখতে পারি 90 ডিগ্রি প্লাস থেটা, এটার মানে কি, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার দেখেন 180 ডিগ্রি মাইনাস থেটা, 180 ডিগ্রি মাইনাস থেটা, তাও কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টই থাকে। তাহলে আমাদের এই যে 90 ডিগ্রি প্লাস থেটা এবং 180 ডিগ্রি মাইনাস থেটা, এই জিনিসগুলোকে নিয়ে এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করে দেখি যে কোনটার মান প্লাস আসে কোনটার মান মাইনাস আসে। আচ্ছা, তাহলে ফার্স্টে নেই হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থেটা, ঠিক আছে, প্লাস থেটা। এবার খেয়াল করেন আমাদের এখানে কি আছে ভাইয়া, 90 ডিগ্রি প্লাস থেটা। এবার বলেন তো ভাইয়া 90 ডিগ্রির সাথে কি গুণিতক অবস্থা আছে, জোর না বিজোড়? সবাই কমেন্ট করেন, কি গুণিতক অবস্থা আছে, জোর না বিজোড়? কমেন্ট করেন, জোর না বিজোড়? সবাই ধুমছে। ওকে, সবাই কমেন্ট করেন জোর না বিজোড়? ওকে, ঠিক আছে, তাহলে বিজোড়। হ্যাঁ, তাহলে বিজোড় হলে পরে সাইনের মান কি চেঞ্জ হবে? হবে, কি হবে ভাইয়া, কজ হবে, তাই না, কজ হবে, তাহলে কজ থেটা। আচ্ছা আমি কোথাও কি ভুল করেছিলাম, মানে এর আগে কোথাও ভুল হয়েছে, মানে লিখতে ভুল হয়েছিল? আচ্ছা, ভুল হলে পরে যদি বুঝে থাকেন খুব ভালো। হ্যাঁ, আমি ধরতে পারি নাই, ঠিক আছে, মুছে দিচ্ছি যেহেতু। ঠিক আছে, আমি পরে লাইভটাকে আবার দেখে আপনাদেরকে জানাই দেবো যে কোথাও ভুল গেছিল কিনা। হ্যাঁ, ঠিক আছে, কোথাও ভুল যাওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সাইন 90 ডিগ্রি প্লাস থেটা। হ্যাঁ, এটা গেল কি ভাইয়া, কস থেটা, সাইনের বিপরীত। হ্যাঁ, সাইনের বিপরীত। এবার আমাকে দেখতে হবে যে প্লাস কস নাকি মাইনাস কস। হ্যাঁ, প্লাস কস নাকি মাইনাস কস। দেখেন খেয়াল করেন, আমার কি বলছে, সাইন 90 ডিগ্রি প্লাস থেটা, তাহলে প্লাস থেটা হলে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি প্লাস থেটা, তার মানে এই ঘর, দ্বিতীয় ঘরে বা সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সাইনের মান, আমরা জানি সাইন এবং কসেকের মান কি হবে, সাইন আর কসেকের মান পজিটিভ হবে, তাই কি না? সাইন এবং কসেকের মান কি হবে, পজিটিভ হবে, তার মানে এটা পজিটিভ।
এটা নিয়ে সমস্যা নেই। এবার আসেন tan 90 ডিগ্রি প্লাস থেটা, 90 ডিগ্রি প্লাস থেটা, এটারও আমরা দেখতেছি 90 এর গুণিতক কি বিজোড়, বিজোড়, তাহলে tan এর বিপরীত কি ভাইয়া, tan এর বিপরীত হচ্ছে আমাদের cot, cot। আচ্ছা, তাহলে cot থেটা লিখলাম। এবার এরটা মাইনাস হবে না প্লাস হবে একটু দেখি। হ্যাঁ, আমাদের কি বলছে ভাইয়া, tan 90 ডিগ্রি প্লাস থেটা, তাহলে tan 90 ডিগ্রি প্লাস থেটা এই ঘর সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান পজিটিভ নাকি নেগেটিভ, সবাই কমেন্ট করেন। tan এর মান পজিটিভ নাকি নেগেটিভ, tan এর মান পজিটিভ নাকি নেগেটিভ, tan এর মান পজিটিভ নাকি নেগেটিভ? সবাই tan এর মান পজিটিভ নাকি নেগেটিভ? tan এর মান কি ভাইয়া, নেগেটিভ, গুড। তাহলে কি হবে ভাইয়া, সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান নেগেটিভ, তাহলে এখানে কি বসবে, মাইনাস। কি বসবে, মাইনাস। এই প্লাস মাইনাস আমরা কার উপরে ভিত্তি করে দিচ্ছি বলেন তো, ভিত্তি করে দিচ্ছি কিন্তু এই সাইন ট্যান এগুলোর উপরে ভিত্তি করে, তাই না? তার মানে যেটা যেটা থেকে উৎপন্ন হচ্ছে, ধরেন এটা হচ্ছে মা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে সন্তান, তাই না? এর থেকেই তো এর উদ্ভব ঘটাচ্ছে, এই 90 ডিগ্রি প্লাস থেটা থেকেই তো থেটার উদ্ভব ঘটতেছে, তাহলে মা থেকে সন্তানের উদ্ভব ঘটতেছে, তাহলে মাকে কেন্দ্র করেই চিহ্নের কি হবে ভাইয়া, পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, tan 90 ডিগ্রি প্লাস থেটা এটাকে কেন্দ্র করেই এইটার এই সন্তানের এই cot থেটা বা cos থেটা এইগুলার চিহ্ন পজিটিভ হবে না নেগেটিভ হবে জিনিসটা আমরা কি করব ভাইয়া, নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করেন। এরপরে তাহলে সাইন গেল ট্যান গেল, হ্যাঁ, এরপরে দেখেন sec 90 ডিগ্রি প্লাস থেটা। ঠিক আছে, sec 90 ডিগ্রি প্লাস থেটা। আচ্ছা, তাহলে এবার দেখেন এখানে কি হবে ভাইয়া, 90 ডিগ্রি প্লাস থেটা 90 ডিগ্রি এর কি গুণিতক বিজোড়, তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া, cosec। আচ্ছা, তাহলে থেটা থেটা বসে গেল। এবং এইটা দেখেন সেকেন্ড কোয়াড্রেন্টে 90 ডিগ্রি প্লাস থেটা, এই ঘরে sec পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, মাইনাস। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা, এটা নিয়ে কাজ করব। tan 180 ডিগ্রি মাইনাস থেটা, এবার আমি একটা করায় দেব, বাকিগুলো বাড়ির কাজ। হ্যাঁ, বাকিগুলা বাড়ির কাজ। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, তাহলে 180 ডিগ্রি, 180 মানে কি 2 × 90, এবার 90 এর গুণিতক জোর না বিজোড়, জোর, তাহলে সাইন সাইনে থেকে যাবে, সাইন সাইনে থেকে যাবে। এবার দেখেন 180 মাইনাস থেটা, এটা হচ্ছে 180, খেয়াল করেন, এটা 90, এটা 180 মাইনাস থেটা, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ না নেগেটিভ, অবশ্যই পজিটিভ, তাহলে পজিটিভ হলে পরে এখানে থেটা থেটা বসে গেল, এটা এখানে কি হবে ভাইয়া, পজিটিভ হবে। আচ্ছা, tan 180 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে tan 180 ডিগ্রি মাইনাস থেটা 180, তাহলে 90 × 2, 2 × 90, তাহলে 90 এর গুণিতক কি জোর, জোর হলে পরে tan ট্যানই থাকবে, থেটা বসাই দিলাম। আচ্ছা, এবার দেখেন tan 180 ডিগ্রি মাইনাস থেটা, সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান কি ভাইয়া, মাইনাস, বসাই দিলাম। এরপরটা কি ভাইয়া, cosec থেটা, দেখবেন মাইনাস হবে, কেমনে মাইনাস হবে, 180 ডিগ্রি মাইনাস থেটা, সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড মান কি মাইনাস, শেষ, কথা শেষ। ঠিক আছে, কথা শেষ। ঠিক আছে ভাইয়া, উপরে প্লাস কস কেন হলো? আচ্ছা দেখেন, আমরা এই কথাটাই তো বললাম, আমরা এই জিনিসটাই তো বোঝালাম। ঠিক আছে, যে আমরা চিহ্ন নির্ধারণ করব এই মায়ের উপরে নির্ভর করে, সন্তানকে দেখে নয়। ঠিক আছে, মা কি আছে, সাইন, তাহলে সাইনকে নির্ভর করে, সাইনের উপরে নির্ভর করে আমরা কজের চিহ্ন নির্ধারণ করেছি। বুঝেছেন বিষয়টা, কি বুঝেছেন যে উপরে কজ? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে সন্তান, সন্তান তো কেবল জন্ম নিছে, ও প্লাস না মাইনাস ও কি বুঝতে পারবে? বুঝতে পারবে না, আমরা তো মা থেকে সন্তানটাকে কেবল জন্ম দিছি। হ্যাঁ, আর ওর প্লাস, ওর সামনে প্লাস হবে না মাইনাস হবে, এটা তো আমাদের বোঝার ক্ষমতা নাই, ওর বোঝার ক্ষমতা নাই, তাই মায়ের কি, মাকে কেন্দ্র করে আমরা কি করব, চিহ্ন নির্ধারণ করব। ওকে, এই জিনিসটাই ভুল হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন,
তাহলে এবার থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট আমার তো সবগুলো করার আর প্রয়োজন নাই, আপনারা অলরেডি শিখে গেছেন। আমি এবার এটা একটু বাড়ির কাজ দিয়ে দিতে পারি না ভাইয়া? বাড়ির কাজ দিয়ে দিতে পারি, তাই তো? আচ্ছা, কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে এবার বাড়ির কাজ করবেন। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টটা কি হয় ভাইয়া? দেখেন, খেয়াল করেন, থার্ড কোয়াড্রেন্ট কোনটা, খেয়াল করেন, থার্ড কোয়াড্রেন্ট কোনটা? দেখেন, এইটা থার্ড কোয়াড্রেন্ট না, এইটা থার্ড কোয়াড্রেন্ট না? ওকে, তাহলে দেখেন এটা 180-র উপরে 270-এর নিচে না? তার মানে এখানে থিটার মান কত হবে ভাইয়া? থিটার মান হবে 180-র উপরে 180-র উপরে 270-এর নিচে, তাই তো? থিটার মান তাই হবে না? তাই হবে। যদি তাই হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া? 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা অথবা 270 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আপনি একবার কি বের করবেন ভাইয়া? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, তারপরে কি বের করবেন? তারপরে হচ্ছে ট্যান এরটা বের করবেন 180 ডিগ্রি মাইনাস থিটা। তারপরে কি সেকেন্ডটা বের করবেন 180 ডিগ্রি মাইনাস থিটা। এখানে কোনটা কোনটা পজিটিভ? ট্যান আর কট পজিটিভ, তাই তো? আচ্ছা, এরপর আসেন ঠিক সেমভাবে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটাটা বের করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটাটা বের করবেন। তারপরে হচ্ছে সেক 270 ডিগ্রি মাইনাস থিটাটা বের করবেন। পারবেন কিনা বলেন? সবাই যদি পারেন তাহলে আপনাদের ভরসায় ছেড়ে দিব, আমি একটা করাই দিই। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে দেখেন 2 × 90, তাহলেই তো 180 ডিগ্রি হয়। তাহলে 90-এর গুণিতক কি? জোর না? জোর। জোর হলে পরে কি সাইন সাইনে থেকে যায়। এবার থিটা আছে, থিটা বসাই দিলাম। এখন থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, তাহলে কি মাইনাস। হ্যাঁ, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি জোর, 90-এর গুণিতক জোর, তাহলে ট্যান থিটাই হবে। এবার থার্ড কোয়াড্রেন্টে ট্যানের মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, ঠিক আছে। সেকের মান কি? সেকের মান নেগেটিভ। তাহলে এই পরেরগুলো আপনারা করবেন, পারবেন কিনা বলেন? ওকে, পারবেন, গুড, ঠিক আছে, পারবেন। ওকে, এবার আসেন আমরা ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছি। হ্যাঁ, তাহলে 270 কি হবে? 3 × 90। এটা আমাকে পড়ে দেখাবেন। হ্যাঁ, এগুলোর মান কি আসছে পড়ে আমাকে দেখাবেন। ওকে, এবার আসেন ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়া যাক। হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়া যাক। খেয়াল করেন, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কি আছে ভাইয়া? খেয়াল করেন। আচ্ছা, আপনারা একটু বললেন যে আমার কি যেন ভুল হয়েছিল। হ্যাঁ, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে একটু ইয়েতে দিবেন, গ্রুপে দিবেন। হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে আমাকে গ্রুপে দিবেন, মেসেঞ্জার গ্রুপে দিবেন, আমি দেখবো যে কোথাও ভুল হয়েছিল কিনা। হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে আমি বলে দিব যে হ্যাঁ এখানে ভুল হয়েছে। হ্যাঁ, বা সামনের ক্লাসে আমি বলে দিব। ওকে, ঠিক আছে, কারণ অনেকে আবার বুঝবে না যে এখানে ভুল হয়েছিল কিনা। হ্যাঁ, অনেকক্ষণ করতে করলে মাঝখানে দু একটা জিনিস ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায়, প্লাস মাইনাস মিস্টেক হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন সাইন, এবার চতুর্থ কোয়াড্রেন্টে আমাদের কাজ, তাই না? চতুর্থ কোয়াড্রেন্ট কোনটা ভাইয়া? এটা না? তাহলে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কোনটা কোনটা পজিটিভ ভাইয়া? কজ আর কজ, কজ আর কোনটা? সেক, তাই তো? কজ আর সেক পজিটিভ। আচ্ছা, এবার চতুর্থ কোয়াড্রেন্টের শর্ত কি হবে ভাইয়া? 270 ডিগ্রির ওপরে, 270 ডিগ্রির ওপরে কিন্তু 360 ডিগ্রির নিচে না? 360 ডিগ্রির নিচে, তাই তো? 360 ডিগ্রির নিচে 270 ডিগ্রির ওপরে, এটা হচ্ছে আমাদের শর্ত। কিন্তু এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, এইখানে আমরা এই জিনিসটাকে, এই ফোর্থ কোয়াড্রেন্টটাকে দেখেন, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। হ্যাঁ, তাই না? তো এটাকে আমরা কয়েকভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি ভাইয়া? দেখেন, এটাকে আমরা লিখতে পারি এই অনুযায়ী লিখতে পারি মাইনাস থিটা, মাইনাস থিটা, উপরে গেলে প্লাস থিটা, নিচে আসলে কি মাইনাস থিটা না? মাইনাস থিটা লেখা যায় কিন্তু। তার মানে আমরা একটা মাইনাস থিটার মান বের করতে পারি। আর কি বের করতে পারি ভাইয়া? দেখেন আমি ঘুরে আসলাম। হ্যাঁ, ঘুরে আসলাম, এরকম ঘুরে আসলাম, এটা হচ্ছে 270 প্লাস থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি 270 ডিগ্রি প্লাস থিটা, তাই তো? আবার এটাও লেখা যায় না ভাইয়া? একদম পুরাটা ঘুরলাম, এরকম পুরাটা ঘুরলাম, ঘুরে 360 ডিগ্রি মাইনাস থিটা, সেটাও কিন্তু লেখা যায়। 360 ডিগ্রি মাইনাস থিটা যে কথা, মাইনাস থিটা একই কথা, তাই কি না? খেয়াল করেন, ঠিক আছে। এবার আচ্ছা, তো আমরা কোনটা কোনটা নিয়ে কাজ করবো ভাইয়া? আর মাইনাস থিটা এবং 270 ডিগ্রি প্লাস থিটা নিয়ে কাজ করলে আমরা সাধারণত বুঝতে পারবো। দেখেন এবার
তাহলে সাইন আমরা কি নিয়ে কাজ করব এখন, মাইনাস থেটা নিয়ে কাজ করব। কি নিয়ে, মাইনাস থেটা। ঠিক আছে, ওকে ঠিক আছে, সাইন মাইনাস থেটা। এইবার খেয়াল করেন, এইবার আপনাদের মধ্যে একটা বিপদ চলে আসছে, ভাইয়া এখানে তো মাইনাস থেটা আছে, তাইলে 90-এর সহগ কত? হ্যাঁ 90-এর সহগ কত, এবার আমরা কিভাবে বুঝবো 90-এর গুণিতক কত অবস্থায় আছে, এটা আমরা কিভাবে বুঝবো? বুঝতে হবে তো, তাই না, যে 90-এর গুণিতক কত অবস্থায় আছে। দেখেন আমরা কিভাবে লিখতাম ভাইয়া, আমরা লিখতাম 2n+1 ইন্টু 90 প্লাস মাইনাস থেটা। এন্ড আমার কি আছে ভাইয়া, আমার আছে জাস্ট মাইনাস থেটা, কারণ এই অংশটুকু আমার নাই। যদি না থাকে আমরা কি লিখতে পারি, 0 ইন্টু 90 ডিগ্রি লিখতে পারি না। এন্ড 0 কি, আমরা সাধারণত ধরে নিই জোড় সংখ্যা, তাই না, তাইলে 90-এর গুণিতক কি, জোড়। জোড় হলে সাইন সাইনে বসবে, থেটা থেটাই বসলো। মানে এইখানে এই চতুর্থ কোয়াড্রেন্টে কোনটা কোনটা পজিটিভ, কজ আর সেক। সাইন কি পজিটিভ না, তাহলে এখানে কি হবে ভাইয়া, মাইনাস হবে। কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, ওকে এবার আসেন, এরপরে আমরা ট্যান দিয়ে করি ভাইয়া, ট্যান মাইনাস থেটা। তাহলে ট্যান মাইনাস থেটা কি, কি হবে ভাইয়া, দেখেন ট্যান মাইনাস থেটা, তাহলে এখানে কি অবশ্যই জোর, তাহলে ট্যান থেটা তো হবেই। এবার এই ঘরে ট্যান পজিটিভ না নেগেটিভ, আমরা দেখতেছি কজ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ। এবার সেক মাইনাস থেটা, তাহলে কি হবে ভাইয়া, সেক থেটা। এন্ড এই ঘরে সেক পজিটিভ না নেগেটিভ, অবশ্যই পজিটিভ। খেয়াল করেন এই ঘরে সেক পজিটিভ, কজ আর সেকই তো পজিটিভ, তাহলে ওই ঘরটাই তো কজ আর সেকের, তাই না, তাহলে এটা কি হবে ভাইয়া, পজিটিভ হবে। এবার আমি যদি বলি কজ মাইনাস থেটা মাইনাস থেটা, তাহলে কি হবে ভাইয়া, কজ মাইনাস থেটা হলে কি হবে বলেন তো, অ্যান্সার করেন তো। কজ মাইনাস থেটা হলে পরে এটা কজ থেটা হবে, এটা আমাদের শিওর, কিন্তু এটা প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে না মাইনাস হবে, এই ঘরটাই তো কজের, তাই না, কজ আর সেকের, তাহলে এখানে কি হবে ভাই, অবশ্যই পজিটিভ হবে। তাহলে দেখেন কজের মাইনাস পজিটিভ হয়ে যায়, সেকের মাইনাস পজিটিভ হয়ে যায়, কিন্তু ট্যানের মাইনাস ট্যান মাইনাসই হচ্ছে, সাইনের মাইনাস ট্যান মাইনাসই হচ্ছে। ঠিক আছে, কেন কজের মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, কেননা এটাও হচ্ছে আমাদের কি সব পজিটিভ, আর এর নিচের ঘরটাও আমরা দেখতেছি কজ আর সেকের জন্য পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, তাহলে আপনাদের বাড়ির কাছে থাকলো হচ্ছে সাইন 270 ডিগ্রি প্লাস থেটা, ঠিক সেমভাবে ট্যানের ক্ষেত্রে করবেন, সেকের ক্ষেত্রে করবেন। ঠিক আছে, 270 ডিগ্রি প্লাস থেটা 270 ডিগ্রি প্লাস থেটা। ঠিক আছে, এইগুলোর মান একটু বের করে আমাকে দেখাবেন। ওকে, এবার চলেন আমরা একটা অঙ্ক করি। ঠিক আছে, চলেন আমরা কিছু অঙ্ক করি। ওকে ঠিক আছে, আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, এই কনভার্সন গুলো তো আপনারা ক্লিয়ার হয়েছেন, তাই না, কনভার্সন গুলো ক্লিয়ার না, যে কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে, এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার আসেন আমরা কিছু অঙ্ক করব। তো আপনাদের আরো কিছু যদি বাড়ির কাজ দেওয়া যায় তো আমি একটু শান্তি পাইতাম। হ্যাঁ, তো একটা একটু করায় আপনাদের একটু বাড়ির কাজ দেয় নাকি, একটা একটু করায় আপনাদের একটু বাড়ির কাজ দেয়, এখান থেকেই করায়। হ্যাঁ আচ্ছা, এগুলো তাহলে বাড়ির কাজ করবেন। আচ্ছা খেয়াল করেন, আমরা বললাম যে cos মাইনাস 120 ডিগ্রি, তাহলে এইটা কি হবে বলেন তো, এটা কি হবে, cos মাইনাস 120 ডিগ্রি, তাহলে cos মাইনাস কত 120 ডিগ্রি। এইবার খেয়াল করেন, তাহলে 120 ডিগ্রি কথা বলা হয়েছে আমাদের, দেখেন থেটার জায়গায় কত আছে 120 ডিগ্রি, একটা মান দিয়ে দেওয়া আছে। তো আমরা জানি যে কজের মাইনাস, দেখেন মাইনাস 120 ডিগ্রি এই ঘরে, তাহলে কজের মাইনাস কি হয় ভাইয়া, পজিটিভ হয় না, প্লাস হয়, তাহলে আমরা লিখতে পারি cos 120 ডিগ্রি। লেখা যায় কিনা, গজের মাইনাস কি ভাইয়া, পজিটিভ না, মাইনাস 120 ডিগ্রি, তার মানে এই ঘরটাকেই তো বোঝাচ্ছে, তাই না। তাহলে দেখেন কজের মাইনাস কি ভাইয়া, আমাদের পজিটিভ, যদি পজিটিভ হয়ে থাকে ভাই cos 120 ডিগ্রি মান কত, ক্যালকুলেটর মেরে দেখবেন মাইনাস হাফ আসে, মাইনাস হাফ আসে, টুকুস করে চাপ দিয়ে দেখেন মাইনাস হাফ আসে। ঠিক আছে, তো এর কারণে আমাদের মানগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই মানগুলো অ্যাডমিশনে খুব কাজে লাগে, খুব আসে, খুব 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 খুব। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা আপনাকে একটু বাড়ির কাজ দেই, যে সাইন 1050 ডিগ্রির মানটা বের করবেন। আচ্ছা এটা না দিই,
এটা করে দেই, সাইন 1080 মাইনাস 30, 1080 মাইনাস 30, তাহলে কতবার 90 এর সাথে গুণ করলে পরে 1080 হয়? দেখেন তো 12 × 90 করলে পরে 1080 হয় কিনা? 1080 হয়, হয়, মাইনাস 30। দেখেন 90 গুণিতক কি জোর না বিজোর? জোর, তাহলে সাইন সাইনই থাকবে। হ্যাঁ, 30 ডিগ্রি বসালাম। এবার খেয়াল করতে হবে এটা আমাদের পজিটিভ হবে না নেগেটিভ হবে? কতবার? 12 বার। এখন 12 বার ঘোরা মানে কি সম্ভব? আচ্ছা, আমরা একবার ঘুরলাম, তার মানে এইভাবে 12 বার ঘুরলে এখানেই আসবে, তাই না? এইভাবে যদি 12 বার ঘুরি এখানেই আসবে। আমরা একবার ঘুরলাম 360 ডিগ্রি, তাহলে এইভাবে যদি আমি 360 ডিগ্রি, তাই না? তাহলে 12 বার না তো। আচ্ছা দেখেন আমরা ঘুরি, একবার ঘুরলাম, 2 বার কত হইল? 720, 3 বার কত হইল? আমাদের 1080, তাই না? আচ্ছা 3 বার ঘুরলে মানে আমাদের কি হচ্ছে? 1080 হচ্ছে। এবার আমাকে বলছে 1080 মাইনাস থেটা মানে মাইনাস 30 ডিগ্রি, তাহলে মাইনাস হলে পরে এই ঘরে সাইনের মান পজিটিভ নাকি নেগেটিভ? চতুর্থ কোয়াড্রেন্টে বা চতুর্থ চতুর্ভাগে সাইনের মান পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, তার মানে মাইনাস সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, কি হবে? মাইনাস সাইন 30 ডিগ্রি। তাহলে এইটা আপনারা বাড়ির কাজ করবেন, দেখবো কেমনে পারেন। ঠিক আছে, এইটা বাড়ির কাজ করবেন, এটা আপনাদের বাড়ির কাজ, আমাকে করে দেখাবেন। ঠিক আছে, বাড়ির কাজ যেটা দেই সেটা অবশ্যই করে দেখাবেন। ওকে, আচ্ছা এবার আসেন একটা অঙ্ক করি, 1 থেকে 2টা অঙ্ক করে আমরা শেষ করে দেব। ঠিক আছে, আমাদের টাইম নাই, আর 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ওকে, খেয়াল করেন এবার, তাহলে একটা অঙ্ক করি, চলেন। কোনটা দিয়ে রাখতেছে? আচ্ছা দেখেন, আমরা নিতব হচ্ছে অঙ্কটা এরকমের, ওয়েট, অঙ্কটা হচ্ছে এরকমের, সাইন 780 ডিগ্রি, কজ 390 ডিগ্রি, তারপরে মাইনাস সাইন 30 ডিগ্রি, কজ মাইনাস 330 ডিগ্রি। হ্যাঁ, মাইনাস 330 ডিগ্রি। আচ্ছা ব্র্যাকেট ভুল জায়গায় পড়ে গেছে, এইখানে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কের সলিউশনটা আমাদেরকে করতে হবে, এবং এটা আমাদের কিন্তু বইয়ে আছে, সম্ভবত বইয়ে আছে। হ্যাঁ, সাইন 780 ডিগ্রি। এবার দেখেন সাইন 780 ডিগ্রি আমাদের চেনা লাগতেছে না ভাইয়া? 780-র কাছাকাছি কোন মানটা নিয়ে কাজ করতেছিলাম যেন? 360, 720 নিয়ে কাজ করতেছিলাম, তাই না? তাহলে এইখানে একটু খেয়াল করেন যে কত আছে? 780 ডিগ্রি। তার মানে 720-এর সাথে যদি 60 যোগ করা যায় তার মানে 780 হয়। আচ্ছা আমরা ওই ইয়েতে না যাই, এখন 720 কত গুণ করলে, 90-এর সাথে কত গুণ করলে পরে 720 হয় বলেন? 8 নং 72, তাহলে 90-এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে 720 হবে। আচ্ছা এবার আসেন, সাইন 8 × 90 720 হয়েছে না? এবার আমার কত লাগে? 60 লাগে, প্লাস 60 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি হয়েছে ভাইয়া? হয়েছে। এবার কস 390 ডিগ্রি, আমরা 360 ডিগ্রি নিয়ে কাজ করতে পারি। তাহলে 360 ডিগ্রি বানাতে গেলে কি করতে হয়? 4 × 90 প্লাস 30 ডিগ্রি। দেখেন তো 390 ডিগ্রি হয়েছে না? 4 নং 36, 360 প্লাস 30, 390। আচ্ছা মাইনাস সাইন 30 ডিগ্রি। তাই 30 ডিগ্রি কীভাবে বানানো যাবে ভাইয়া? 90 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রি কি করি? মাইনাস করে দেই, তাই না? কত ডিগ্রি? 90 ডিগ্রি থেকে যদি আমি কি করি? আচ্ছা এখানে শুধু 30 ডিগ্রি না, 330 ডিগ্রি হবে। হ্যাঁ, ইটস মিস্টেক। ঠিক আছে, 330 ডিগ্রি হবে। ওকে, কত ডিগ্রি হবে? 330 ডিগ্রি। হ্যাঁ, ওকে ঠিক আছে। তাহলে 330 ডিগ্রি কীভাবে বানানো যায়? 4 নং 36, 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত হলো? সাইন 330 ডিগ্রি হয়ে গেল। ওকে, আমি এটা একটু মুছে দিই। এবার একটু খেয়াল করেন, কজ মাইনাস 330 ডিগ্রি আছে, তাহলে কজ মাইনাস 330 ডিগ্রি। আচ্ছা কজের মাইনাস আমরা কি জানি ভাইয়া বলেন তো? কজের মাইনাস কি হয়? প্লাস হয়ে যায় না? আমরা একটু আগেই দেখা আসলাম, কজ মাইনাস থেটা ইকুয়াল টু কি? কস থেটা।
কজ মাইনাস থেটা ইকুয়াল টু কস থেটা। একটু আগে দেখাই আসছি না ভাইয়া, দেখাই আসছি। তাহলে এখানে কজের মাইনাস থেটা আছে, তাহলে কি হবে ভাই, কস থেটা হয়ে যাবে। তাই আমরা ওই মাইনাস নিয়ে আমরা অত টেনশন করতেছি না, এর মাইনাস নিয়ে বের করা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তাহলে কজের মাইনাস থেটা আমরা জানি কস থেটা হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে কস 330 ডিগ্রি বানানো লাগবে। তাহলে 4 গুণন 90 কত হলো, 360 মাইনাস 30 ডিগ্রি। তাহলে কত হলো ভাইয়া, 330 ডিগ্রি হয়েছে না? দেখেন তো হয়েছে কিনা, হয়েছে কিনা, হয়েছে তো, ঠিক আছে। আচ্ছা, 4 ইন্টু 90 কত, 4 নং 36 মাইনাস 30 হয়েছে না, 330 হয়েছে না, হয়েছে। আচ্ছা, এইটা আমরা আরো একভাবে লিখতে পারতাম, হ্যাঁ আরো একভাবে লিখতে পারতাম, দরকার নাই, আপাতত এইভাবেই লিখি। হ্যাঁ, আরো একভাবে লেখা যেত, ঠিক আছে। ওকে, আরেকভাবে কিভাবে লেখা যেত ভাইয়া, দেখেন আরেকভাবে লেখা যেত, আমরা 330 ডিগ্রি বানানো লাগবে, তাই না? তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি, 3 ইন্টু 90 ডিগ্রি, 3 নং 2 কত, 27, 270 ডিগ্রি। এর সাথে যদি আমি 60 ডিগ্রি প্লাস করি তাহলে কত হয়তো, 330 ডিগ্রি। প্লাস নিলে একটু সুবিধা হয়, হ্যাঁ প্লাস নিলে একটু সুবিধা হয়, মানটা কাছাকাছি পাওয়া যায়, ওইটা নিলেও হবে, কোনো সমস্যা নেই। দেখেন এবার কি করা যায় ভাইয়া, 90 এর গুণিতক কি পজিটিভ না, পজিটিভ হলে কি সাইন সাইনে থেকে যাবে না, সাইন সাইনে থেকে যাবে, থেটা বসে গেল। হ্যাঁ, এবার আমরা দেখব যে 90 ডিগ্রি মানে 8 গুণন 90 ডিগ্রি, তার মানে আমাদের হচ্ছে 720 ডিগ্রি প্লাস থেটা, আমাদের হচ্ছে সাইনের মান পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টে আমি একবার ঘুরলাম 360, দুইবার ঘুরলাম আমার 720, 720-এর সাথে 60 যোগ, তার মানে এই ঘরে, তাই না? এই ঘরে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মান কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তার মানে সাইন পজিটিভ হবে। তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইন্টু কস 90-এর সাথে কি 4 গুণিতক অবস্থা আছে, 4 জোর না বিজোড়, জোর, তাহলে আমার কি হবে ভাইয়া, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি। আর আমরা দেখবো যে এই ঘরে কস 30 ডিগ্রি জোর পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 নং 36, 360 ডিগ্রি, তাহলে একবার ঘুরলেই হচ্ছে আমার, এই একবার ঘুরলাম। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের 360 প্লাস এই ঘর, প্রথম চতুর্ভাগে কজের মান কি পজিটিভ, তাহলে এটা পজিটিভই থাকবে, নেগেটিভের কোনো কাহিনী নাই। এবার মাইনাস 90-এর সাথে কি জোর না বিজোড়, অবশ্যই জোর, তাহলে সাইন, সাইন 30 ডিগ্রি বসালাম। এবার আমরা দেখবো যে এখানে সাইনের মান পজিটিভ নাকি নেগেটিভ, 4 নং 36, 360, তাহলে একবার ঘোরেন, একবার ঘুরলাম 360 কি আছে মাইনাস, তার মানে এই ঘরে চতুর্থ কোয়াড্রেন্টে, তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে সাইন 30 ডিগ্রি মান পজিটিভ হবে না নেগেটিভ হবে, অবশ্যই নেগেটিভ হবে, কেননা এই চতুর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেকের মান কি, কজ এবং সেকের মান হচ্ছে পজিটিভ। দেখেন এই একবার ঘুরলাম 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে মাইনাস হলে পরে এই ঘর, প্লাস হলে পরে উপরে উঠে যাইতো, মাইনাস জন্য কি চতুর্থ কোয়াড্রেন্ট, তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে আমরা জানি সাইনের মান কি নেগেটিভ, তার মানে এখানে আরেকটা মাইনাস আসবে। অ্যান্ড এই মাইনাসটাকে আমরা চাইলে এই মাইনাসের সাথে কি করে দিতে পারি, একেবারে সরাসরি মাইনাস মাইনাস ইকুয়াল টু কি প্লাস, আমরা সরাসরি প্লাস বসাই দিতে পারি, তাহলে এই মাইনাসটা লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এবার আসেন ইন্টু কস, দেখেন আমরা এটা নিয়ে কাজ করি, হ্যাঁ তাহলে আমাদের একটু পজিটিভ নিলে পরে সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, ওইটা নিয়েও কাজ করা যাবে, কোনো সমস্যা নেই, একটি মানিয়ে আসবে। দেখেন 3 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি, তাহলে দেখেন 3 নং 27, 270 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কস 60 ডিগ্রি বসবে, এটা আমরা জানি, কিন্তু এই কস 60 ডিগ্রি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাকে একটু চেক করতে হবে। 3 ইন্টু 90 270 ডিগ্রি। আচ্ছা, তাহলে 270 ডিগ্রি কোন পর্যন্ত ভাইয়া, এই পর্যন্ত, 270 প্লাস 60 এই ঘর, তাহলে এই ঘরে কসের মান পজিটিভ না নেগেটিভ, অবশ্যই পজিটিভ, তাহলে কস কি থাকবে, পজিটিভ থাকবে। এবার বলেন সাইন 60 ডিগ্রির মান কত ভাইয়া, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। আমরা বলেছিলাম ভাইয়া যে একটার 60 ডিগ্রি মান অন্যটার কি 30 ডিগ্রি মান সেম, কেন 60 আর 30 কত 90, দেখেন সাইনের বিপরীতটাই আছে না, তাই এটা যদি √3/2 হয় ওইটাও কি √3/2। এই মানগুলো তো মুখস্থ আছে আপনাদের, তাই না? সাইন 60 ডিগ্রি মান কত √3/2, কস 30 ডিগ্রি মান কত √3/2। আচ্ছা,
এবার সাইন 30 ডিগ্রি মান কত ভাইয়া? সাইন 30 ডিগ্রি মান কত? হাফ না? তাহলে এটাও কি হবে? হাফই হবে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, √3 গুণ করলে কত হয়? 3, 2 × 2 4, 1/4। তাহলে এবার আমাদের কত আসে ভাইয়া? 4/4 = 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এত কষ্ট করে 1 অ্যান্সার আসলো। সবার কি 1 আসছে? সবার কি 1 আসছে? ভাইয়া দেখেন আমি উপরে আরেকটা লিখছিলাম 4 × 90 - 30 ডিগ্রি লিখছিলাম না? ওইভাবে করলেও কিন্তু হবে, হবে না তা কিন্তু না, হবে কিন্তু। হ্যাঁ 4 × 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, এটাও হবে। দেন কস, তাহলে কত হইতো? 30 ডিগ্রি। তাহলে এটা প্লাস না মাইনাস কীভাবে চেক করবো ভাইয়া? দেখেন 4 × 90 তাহলে 360 মাইনাস এই ঘরে কি পজিটিভ না? পজিটিভ। তাহলে প্লাস কস 30 ডিগ্রি মানটা বসাই দিলে পরে আমাদের এখানে অ্যান্সার আসতো। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আসেন, এটা যদি বুঝে থাকেন, চলেন আপনাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দেওয়া যাক। হ্যাঁ একটা বাড়ির কাজ দিয়ে দেওয়া যাক, ঠিক আছে? একটা বাড়ির কাজ দিই নাকি? করতে পারবেন আপনারা? দেখি পারেন কিনা, ঠিক আছে। কস 420 ডিগ্রি, কস আমরা দিলাম হচ্ছে 390 ডিগ্রি প্লাস সাইন দিলাম হচ্ছে, দাঁড়ান, 300 ডিগ্রি, আর একটা দিলাম হচ্ছে সাইন মাইনাস 330 ডিগ্রি। এটা আপনারা বাসায় করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ডাব্লু অফ এইচ হোমওয়ার্ক। হ্যাঁ এটা আমাকে বাসায় করে দেখাবেন, ঠিক আছে? এটা আমাকে বাসায় করে দেখাবেন। আমরা আজকের ক্লাসটি আপাতত এই পর্যন্তই রাখতেছি, অনেকটা সময় হয়ে গেছে। হ্যাঁ এই পর্যন্তই রাখতেছি। আমরা আপনাদেরকে যারা কোথাও কোনো কোর্স করতেছেন না বা কোথাও ভর্তি নেই বা বাংলা ইংলিশ আইসিটি প্রয়োজন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি বাংলা ইংলিশ আইসিটি 3টি কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। এবং আমরা সর্বনিম্ন ফি রাখতেছি। যেখানে আপনাদের দেখবেন একটা আইসিটি কোর্স কিন্তু 1000-এর উপরে লেগে যায়, সেখানে আমাদের বাংলা ইংলিশ আইসিটি কোর্স ফি জাস্ট কি 3টা মিলে 1105 টাকা। আর বাংলা কোর্স ফি 105, আইসিটি 500, ইংরেজি 500। ঠিক আছে? যারা ভর্তি হবেন আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন, অথবা আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন, অথবা টাকা পাঠিয়ে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। ঠিক আছে? আমরা আপনাকে টাকা পাঠানোর সাথে সাথে আপনাকে অ্যাড করে নেব। এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যে টাকা মায়ের যাবে নাকি, ছবি তুলে রাখেন। ক্লাস তো নিচ্ছি, তাই না? ক্লাস নিচ্ছি না এমন তো না, সো মায়ের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, যারা ভর্তি হবেন 3টাতেই ভর্তি হয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? কেননা অবশ্যই একটা ভালো সার্ভিস দেবো জন্যই আপনাকে অনুরোধ করতেছি। হ্যাঁ, আর যারা ভর্তি আছে তারা জানে যে কেমন সার্ভিস। ঠিক আছে? তো অবশ্যই ভর্তি হয়ে নেওয়ার চেষ্টা করেন। আর কিছু বলবো না, আমরা সামনে আবার কবে ক্লাস নেব গ্রুপে জানিয়ে দেব। ঠিক আছে? আমাদের আপাতত হায়ার ম্যাথটা চলতে থাকুক। আপনাদের কেমিস্ট্রি বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে। ঠিক আছে? এবং সেটা সৈকতই ক্লাস নেবে। ওকে, ঠিক আছে। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।